মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল, কেননা এই সিনেমাটা নিয়ে অ্যান্টিসিপেশন এই পরিমাণই আছে। মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই ট্রায়ো বরবাদের পরে আবারও আসছে বড় পর্দায়, এবার নিঃস্ব নামক সিনেমাটি নিয়ে। ইয়েস, সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই নাম, এবং গতকাল যমুনা টেলিভিশন এটাকে কনফার্ম করেছে যে সংশ্লিষ্ট সূত্রের তরফ থেকে জানতে পারা গেছে এই সিনেমার টাইটেল হতে যাচ্ছে নিঃস্ব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, সত্যি কথা বলতে কি, সিনেমার টাইটেল কি হবে বা টাইটেল অ্যানাউন্সমেন্ট, এটার জন্য আলাদা করে কোনো প্রোগ্রাম চিন্তা ভাবনা করা কিনা সেটা তো প্রোডাকশন হাউস অনেক বেটার ডিসিশন নেবে। বাট যখন সিনেমাটা মেগাস্টার শাকিব খানের সিনেমা হয় না, তখন মানুষ এতটাই এক্সাইটেড থাকে। এই সিনেমাটার নাম হতে যাচ্ছে নিঃস্ব, এটা জানবার পরে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে শুধুই এটা নিয়ে পোস্ট হয়ে যাচ্ছে যে মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমাটার নাম, মেগাস্টার শাকিব খান যে সিনেমার নায়ক, সেই সিনেমার নাম হতে যাচ্ছে নিঃস্ব। এখন এই নামটা শুনে আমাদের কি মনে হচ্ছে? নিঃস্ব মানে কি? যার কাছে আর কিচ্ছু নেই, মানে কাইন্ড অফ একদম ডিস্ট্রয় হয়ে যাওয়া। নিঃস্ব, যে আমার কাছে আর জাস্ট কিচ্ছু নেই। তাহলে গল্পটা কি ধরনের গল্প? কারণ গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিশ্চয়ই সিনেমার টাইটেল ফিক্স করা হয়। তাহলে এই গল্পটা কিভাবে এগোবে? এটা একটা রোমান্টিক অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম, আমরা তো তাই শুনলাম। এর মধ্যে পলিটিক্যাল বিষয়পত্র থাকবে না, মানে এটা কখনোই একটা পলিটিক্যাল থ্রিলার নয়, সেটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেই জানিয়েছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই সিনেমাটার গল্প, গল্পের বুনন, গল্পের এক্সিকিউশন সবকিছুর ওপর ডিপেন্ড করছে এই সিনেমাটা আলটিমেটলি কেমন দাঁড়াবে। তবে ওই যে আবারও বলছি, যেহেতু মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, আর সর্বোপরি আমাদের মেগাস্টার শাকিব খান, তিনি তার পারফরমেন্স দিয়ে জাস্ট বিয়ন্ড লেভেলে চলে যাবেন। মানে তার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা নেই, জাস্ট কোনো কথা হবে না। এই মানুষটা নিজের 1000% দিয়ে চেষ্টা করেন, এবং কোনো কমতি কিন্তু তার অভিনয়ের মধ্যে দিয়ে দেখা যায় না, আমরা দেখিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে নিঃস্ব সিনেমাটার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। দেখা যাক গল্পটা কিভাবে আমাদেরকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় দেখান, আর কেনই বা নিঃস্ব, কি এক্স্যাক্টলি ঘটছে। কারণ তাদের আগের ছবিটার নাম ছিল বরবাদ, বরবাদেরই একটা সিনোনিম আমরা নিঃস্ব বলতে পারি, মানে আমি বরবাদ হয়ে গেলাম মানেও যা। যদিও নিঃস্বটা আরো বেশি ক্রিটিক্যাল, নিঃস্ব হয়ে যাওয়া মানে তার কাছে আর কিছু নেই, জাস্ট কিছু নেই, সে পুরো একা। তো দেখা যাক কিভাবে ডিরেক্টর দেখান। তো এই টাইটেলটা তোমাদের কতটা পছন্দের হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তাহলে এখনের জন্য টাটা।